হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমাদের এনভেলাপে আজকে আমরা একটা নতুন ভিডিও প্ল্যান করেছি। তো আজকে আমাদের প্ল্যান হচ্ছে আজকে আমরা কোলাঘাট যাব বাইক রাইডে একটা প্ল্যান ছিল অনেক দিন ধরেই। তো আজকে এখন বাজে হচ্ছে 8:10। তো আমরা এখন বেরোবো। একটা ব্রেকফাস্টের প্ল্যান আছে কোলাঘাটে গিয়ে বাইক রাইড করে। তো প্রচণ্ড এক্সাইটেড। আর যে এখন ব্লগটা করছে তাকে একটু দেখিয়ে দিই। হ্যালো, সবাই আমরা রেডি অ্যান্ড একদম সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি। একদম সকাল সকাল তো ঠিক নয়, আমাদের যাওয়ার প্ল্যান ছিল হচ্ছে 7:30টার সময়। তো সেই বাঙালিদের আর হ্যাঁ, কি একটু এটা রুল আধটু এদিক করতে যে করতে যখন হয়ে গেছে। প্ল্যান হয় তার 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে বেরোই আর কি। আমরা সবসময় লেটেই থাকি। আমরা রেডি এখন এখন বেসিক্যালি। আমরা রেডি। তো আমরা এখন স্টার্ট করলাম। বন্ধুরা চলো তোমাদের সাথে একসাথে আমরা এক্সপিরিয়েন্স শেয়ার করবো। লেটস সি কেমন হয় রাইড আমাদের। আমরা আজকে এখন আছি হচ্ছে আন্দুলে। তো আন্দুল থেকে কোলাঘাট যেতে গেলে আমাদের একটা যে রুটটা ধরতে হয় সেই রুটটা আমি দেখাবো। খুবই ইজি রুট এখান থেকে 1 ঘন্টার রাস্তা বেসিক্যালি। তো যারা একদম প্রপার কলকাতা টাউনের মধ্যে থাকো তাদের তাদের জন্য একটু দূর। বাট যারা হাওড়া বা একটু, হ্যাঁ, কলকাতা থেকে ম্যাক্স টু ম্যাক্স 2 আওয়ার্স। তো আমাদের এখান থেকে 1 ঘন্টা, সরি 1 ঘন্টা বলছি, কি বলছি। তো যাই হোক, তো দেখা যাক। তোমাদের সাথে রাইড শেয়ার করব, তোমাদের সাথে ওখানে গিয়ে নিয়ে ব্রেকফাস্টের প্ল্যান আছে আমাদের শেরে পাঞ্জাবে। তো শেরে পাঞ্জাবে খাবার দাবার খাবো, আলু পরোটা খাবো। হ্যাঁ, আলু পরোটাই প্ল্যান আছে। এবার দেখা যায় ওখানে গিয়ে যদি মাইন্ড চেঞ্জ হয় অন্য কিছু খাওয়া যায়। ভালো ভালো খাবার পাওয়া যায়। তো বন্ধুরা তোমরাও সাজেস্ট করো কি কি তোমরা শেরে পাঞ্জাবে যদি কোনোদিন গিয়ে থাকো তোমরা কি খেয়েছো কমেন্টে লিখে জানাও। অ্যান্ড কোলাঘাটে গিয়ে কীরকম এক্সপিরিয়েন্স সেটাও কমেন্টে লিখে জানাও। তো ইয়েস, স্টে উইথ আস। ব্লগটা খুব ভালো হতে চলেছে। আর যদি ব্লগটা শেষে গিয়ে ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করো অ্যান্ড নোটিফিকেশনের বেল আইকনটা ক্লিক করতে। হ্যাঁ, লাস্ট অবধি প্লিজ দেখো, বিকজ আমরা জাস্ট আপকামিং ব্লগার্স, খুব নিউ ব্লগার্স। আমরা জানি না আমাদের ব্লগ কেমন হচ্ছে। তোমাদের কমেন্টস শুনেই বুঝতে পারবো। তোমাদের কমেন্ট শুনেই বুঝতে পারবো যে ব্লগটার কোথায় ইমপ্রুভমেন্ট দরকার, কোথায় কী দরকার। আমি আর বেশি কথা না বাড়িয়ে আমরা পাড়ি দিই কোলাঘাটের দিকে। হ্যালো, আমি রেডি হয়ে গেছি, এখন আমরা বেরোবো। তো বস, আমরা বেরিয়ে গেছি। এখন আমরা আন্দুল রোড হয়েই বেরোবো। আন্দুল রোডে বেরিয়ে আমরা আলমপুর মোড় ক্রস করব। আলমপুর মোড় ক্রস করে আমরা ধুলোগড়ি, রানিহাটি, পাঁচলা এই রাস্তা দিয়েই যাবো আর কি বেসিক্যালি। তো চলো, দেখলে বুঝতে পারবে। এখন আমরা আন্দুল রোডেই আছি। এটা হচ্ছে আলমপুর মোড়, যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি স্ট্রেট বেরিয়ে যাব। আমরা উঠে গেলাম হচ্ছে জিটি রোডে। এসে গেছি আমরা। হেলমেটটা খুলতে পারলে বাঁচে। স্ট্রাগল। অনেক বড় জায়গা নিয়ে। আর এইখানে একটা গেট, এটা নতুন হয়েছে, মানে
আমি এর আগে যখন এসেছিলাম তখন ছিল না। আমরা ফাইনালি চলে এসেছি শেরে পাঞ্জাব। এই যে পেছন দিকে আমাদের শেরে পাঞ্জাব দেখতে পাচ্ছ। আর আমরা এখন জাস্ট একটু ছবি টবি তুলছিলাম এখানে, থাম্বনেলের জন্য ছবি টবি তুলছিলাম। তো যারা আগে আসোনি তাদেরকে আমি বলে দিই, এই জায়গাটা মানে ম্যাক্সিমাম ইয়েরাই, ওখানে যারা গার্ড আছে বা যারা গার্ড কাকুরা আছে তারা এই জায়গাটা রেফার করবে বাইক রাখার জন্য। এইখান থেকে আমরা এন্ট্রি নেব, এখান থেকে ভেতরে ঢুকবো, দেন ভেতরে ঢুকে কি কি জায়গা আছে, জায়গাটা কেমন সব দেখাবো তোমাদেরকে। আর এই যে সবসময় ক্যামেরা থেকে লুকিয়ে যায় আর আমাকে ছেড়ে দেয় মোটেও লুকিয়ে যায় ব্লগ না। করার জন্য। বুঝবি? ঠিক আছে, তো আমরা ভেতরে গিয়ে নিয়ে দেখবো কি কি ওরা খিদে পেয়েছে অফার করছে। ভীষণ। প্রচন্ড খিদে পেয়েছে, অনেকক্ষণ বাইক চালালাম, অনেকক্ষণ যদিও নয়। হ্যাঁ, একটু চা খাবো, দেন সব খাবার টাবার খাবো। ঠিক আছে, চলো বাই। এটা আমরা ভেতরে চলে এসেছি, একটু ভেতরটাতে দেখতে পারবে। এখানে ভেতরে অনেক কিছু আছে, বাস্কিন রবিন্স আছে, কফি ওয়ার্ল্ড আছে। দেন এই সাইডটাতে এইখানে একটা জায়গা চুজ করেছি, ভালো লাগছে ওই জায়গাটা দেখতে। তো এইখানেই বসবো। এইটা শেরে পাঞ্জাব, আমরা এখানে তো বসেছি, শেরে পাঞ্জাবের মেনু দেখছি। তো মেনু দেখতে গিয়ে আমরা ব্রেকফাস্টটা দেখছি। তো তোমাদের জন্য একটু দেখিয়ে দিই কোথায় কি কি আছে, জিনিসগুলোর প্রাইসগুলো দেখলে বুঝতে পারবে। তো আমরা বেসিক্যালি পরাঠা, আলু পরোটা খাবো যেহেতু, তো এই জায়গাটাই দেখছিলাম। বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে, তোমরা পজ করে করে দেখতে পারো জিনিসগুলো কি কি আছে। আমি আগে দেখিয়ে দিই। ঠিক আছে, এটা লাস্টে অফকোর্স ডেজার্টস থাকবে। সাথে দেখতে পাচ্ছ এই পাশে অনেক কিছু ঘোরার জায়গা আছে, এইখানটাতে আমরা তোমাদের দেখতে নিয়ে যাবো এই জায়গাটা কি আছে। তো যারা আগে এসছে তারা অবভিয়াসলি জানো জায়গাগুলো। আর ঠিক এই রাস্তাটা দিয়ে চলে গেলেই বাইরে থেকে আমরা এখান দিয়ে ভেতরে ঢুকেছি, দেন এইখানে এসছি বসছি। এখন এই যে ম্যাডাম এখন মেনু দেখছে, তো আমরা মেনুটাকে ডিসাইড করে দেন তোমাদের আবার বলছি। তো এখন আমরা চা অর্ডার করেছি, অ্যান্ড চাটা টেস্ট করে দেখবো। ভালো, আমি দেখি। সত্যিই ভালো চা, সত্যিই ভালো। চায়ের মধ্যে একটা এলাচের খুব স্ট্রং ফ্লেভার আছে, এলাচ আদা খুব স্ট্রং ফ্লেভার আছে। বেশ মশলা চায়ে যেরকম আমরা বলি না বাংলাতে, তো ওই কাইন্ড অফ করেছে, খুব সুন্দর চাটা। সকাল সকাল এত সুন্দর একটা বাইক রাইড করার পরে মোটামুটি 1 ঘন্টা তো লাগলো আমাদের পৌঁছাতে। 1 ঘন্টা, হ্যাঁ 1 ঘন্টা তো লাগলোই। আমরা ওখান থেকে বেরিয়েছি 9টার সময়, এখন 10টা 10 বাজে, আমরা 10টা 5-এর মধ্যে ঢুকে গেছি। অ্যান্ড রাস্তাও তো অফকোর্স খুব ভালো, জিটি রোড তো অফকোর্স খুব ভালো রাস্তা। কিছু জায়গায় ট্রাফিক, ট্রাফিক মানে কি, মানে সিগনালে আর কি, বাকি কোনো জায়গায় ট্রাফিক সেরকম কিছু নেই। অ্যান্ড হ্যাঁ, ফাটাফাটি চা হয়েছে। আচ্ছা এইটা বলে রাখি, এটা কিন্তু কি বললো বেশ, কুড়ি নাকি, হ্যাঁ কুড়ি চা, ভাঁড়ের চা। তো এটা কিন্তু 50 টাকা করে দাম, না হলে ওরা কিন্তু গ্লাসে চা দেয়। তো আমরা দেখতে চাইছিলাম যে 50 টাকার চা কিরকম দেখতে। অফকোর্স খেয়েছি 50 টাকার চা, টি জাংশন সব জায়গাতেই, হ্যাঁ অনেক জায়গাতেই খেয়েছি। এক্স্যাক্টলি, আমাদের ছোলে বটারটা চলে এসছে। ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ মেনুটা নিই, থ্যাংক ইউ। আর আলু পরাঠাও আসছে। আলু পরোটা আসবে কিছুক্ষণের মধ্যে। তো এত সুন্দর এই যে ছোলে বাটারে, এই যে এখানে ছোলে বাটারে এখানে কতটা আসছে। এইটা হচ্ছে ছোলে বাটারে অর্ডার করেছি। ও বলছে চাটনিটা ওর মতন, মানে ওর বানানোর মতন আর কি, এক্স্যাক্টলি। তো এখানে ছোলে বাটারে করেছি, এরপরে আসছে আমাদের হচ্ছে একটা আলু পরোটা। ওর আলু পরোটা কিছুক্ষণের মধ্যে দিয়ে যাবে। ছোলে বাটারটা দেখে তো ভালোই লাগছে। তো এবারে একটা খেয়ে আমি টেস্ট করে বলবো কীরকম হয়েছে। ওয়েট করছে ও খাওয়ার জন্য। চলো ভিডিও তোলা হয়ে গেছে, চলো এবার টেস্ট করা যাক। আলু পরোটা এসে গেছে, এইখানটা দেখে
ফাটাফাটি ফাটাফাটি বন্ধুরা, এখানে ছোলা পাটোয়াটা ট্রাই করো। আমি এটা র্যান্ডাম নিয়েছি, আমি কোথাও কিছু শুনিনি ছোলা পাটোয়া ট্রাই করার জন্য, র্যান্ডাম নিয়েছি, ফাটাফাটি করেছে। আমাদের আলু পরোটা চলে এসেছে, আমি অলরেডি ওই প্লেটে একটা ট্রান্সফার করে দিয়েছি। আর এর সাথে একটা আচার দিয়েছে, পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে, এটা বোধহয় কোনো একটা মশলা, চাট মশলা, আর এটা ওইদিকে একটা নুন টাইপের যেটা দিয়েছে, এখানে লেবু দিয়েছে এই জায়গাটাতে লেবু। সো সব কিছুই মোটামুটি দিয়েছে, অনেক কিছু প্রোভাইড করছে। আর আমাদের তো ইনফ্যাক্ট ছোলা বাটারা খেয়ে পেটটা ভরে গেল, এবারে আলু পরোটাটা খেয়ে নিই। স্টাফিং পুরো ভর্তি আছে গাইস, দেখে নাও সুন্দর স্টাফিং। ইনফ্যাক্ট আমি প্রথম দেখলাম যে ছোলা বাটারের ভেতরে পনিরের স্টাফিং দেওয়া আছে, চূড়ান্ত ভালো লাগছে খেতে। আমার বেসিক্যালি এটা ফার্স্ট টাইম, তো আমি ফার্স্ট টাইম খেয়ে যদি মানে ফার্স্ট টাইম রিভিউ যদি দিতে চাই, তো খাবার সত্যিই ভালো অ্যান্ড এনাফ খাবার, মানে দুজনের জন্য এনাফ। একটা প্লেট ছোলা বাটারেই হচ্ছে এনাফ। তো আলু পরোটার মানে তো খুঁজতে হচ্ছে আলু পরোটাটা, তো কিছু করার নেই, তো নিয়েছি যখন। অ্যান্ড প্রাইসও ঠিকঠাক, অত বেশি আমার মনে হলো না। অ্যান্ড ব্রেকফাস্ট সেরে তোমাদের সাথে কথা বলছি। এখানে গাছপালা আছে, এইটা একটা নতুন বিল্ডিং হচ্ছে, আর এটা পুরোটাই কার পার্কিং। আর মনে হচ্ছে একটা এয়ারপোর্টে ঢুকছি, এত ওপেন স্পেস আছে চারিদিকে। বলো, হ্যাঁ মানে এদিকে যাওয়া যাবে, এই দিকটাতে যাওয়া যাবে? অ্যালাউ নয় না, চালু হয় না। ওটা কি ঘোড়া রাখার জায়গা নাকি? ঘোড়া আছে, একটা ঘোড়া আছে, একটা ঘোড়াই আছে, আটটা আছে, ট্রেনিং চলছে, এগুলো এখনো হয়নি। আমি এই জায়গাটা দেখছিলাম, এত সুন্দর সাজানো গোছানো, আর দেখো কত পরিষ্কার। এটাই হচ্ছে ব্যাপার, যে এত সুন্দর মেনটেন করে রেখেছে। এত লোকজন আসে কিন্তু এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে রেখেছে। নতুন কিছু এটা। সত্যি। তো বস, এখানে অনেক কিছু ইনফরমেশান জানতে পারলাম। সেটা হচ্ছে, আমি তো একটু আগে দেখালাম তোমাদের এখানে এরিয়াটা কতটা বড়, অ্যান্ড এখানে একটা নতুন জিনিস খুলছে সেখানে, সেটা হচ্ছে ঘোড়া রাস্তাবল। আর ওখানে একটা ঘোড়া আনা হয়েছে, তো ওটা জানুয়ারির মধ্যে নাকি ফুল হয়ে যাবে। অ্যান্ড ওটাও একটা মানে ভালো ডেস্টিনেশন বলতে পারো। তো যারা ঘোড়া পছন্দ করে, ঘোড়া দেখার জন্য আসতে পারে এখানে। অ্যান্ড উইথ অ্যাট্রাক্টিভ ব্রেকফাস্ট। এই আমার ঠিক এই পেছনটাতে হর্স টেবিল, আমি জানি না কতটা দেখা যাচ্ছে, হর্স টেবিল আছে একটা। তো এইখানে একটা ঘোড়া আনা হয়েছে, ইনফ্যাক্ট ও দুবার ডেকে হচ্ছে। তো আমি বুঝতে পারছিলাম না, বাট ও বুঝতে পারছিল যে ওটা ঘোড়া রাখছে। তো হ্যাঁ, ট্রেনিং চলছে এখন অ্যাকচুয়ালি। আর এখন এই জায়গাটা পুরো মানে এখনও আন্ডার ডেভেলপমেন্ট আর কি। তো এইখানে এখানে একটা বিরাট বড় বার হচ্ছে, রেস্টুরেন্ট হচ্ছে। এইখানে অলরেডি একটা বার অ্যান্ড রেস্টুরেন্ট আছে। এদের জায়গাটা মানে হিউজ জায়গাটা, এত সুন্দর পরিষ্কার। আমি তো ভাবছি যে কিছুদিন পর হয়তো এখানে এয়ারপোর্টই বানিয়ে দেবেন, এত পরিষ্কার দেখাচ্ছি। দেখো পুরো রাস্তাঘাট এত সুন্দর মেনটেন, পুরো জায়গাটা সত্যি অসাধারণ। মানে একদমই ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়নি আমার শের পাঞ্জাবে এসে প্রথমবার, মানে এত ভালো লেগেছে। এইখানেও পেছন দিকেও একটা বার কাম রেস্টুরেন্ট আছে। এই জায়গাগুলো মোস্ট প্রবাবলি ভাড়া নেওয়া যায়, তো সেটা হয়তো আমার জানা নেই প্রসেসটা কী। বাট যারা এই ওয়েডিংয়ের জন্য অনেকে ভাড়া নেয়, তো সেই সব জায়গাগুলো বোধহয় এখানে নেওয়া যায়। তো আইডিয়া নেই, তাই এখন বলতে হ্যাঁ, ওইগুলো আইডিয়া নেই, তাই বলতে পারবো না। সো এই যে দেখো, এখান থেকে গাড়ি বেরোচ্ছে, তো কার পার্কিং থেকে এইখান থেকে গাড়ি বেরিয়ে আবার সোজা ওই গেট দিয়ে বেরোয়, ওটা হচ্ছে মেন গেট। একটা কাকুর কাছে এখানে জিজ্ঞেস করলাম, যে বেসিক্যালি ওখানে মানে খাবার করছে আর কি, দিচ্ছে। তো কাকুটাকে জিজ্ঞেস করলাম যে এখানে কজন কাজ করে। তো আমি এই দিকটা জানতাম না, এই দিকটা এত বড়। তো আমাকে বললো যে এখানে 400 জন কাজ করে দুটো শিফটে, মানে একটা শিফটে 200 জন, আরেকটা শিফটে 200 জন। তো মানে ভাবতেই পারছো তোমরা কত ম্যান পাওয়ার আছে এই জায়গাটা, তবে গিয়ে এতটা মানে ভালো মেনটেন হয়েছে জিনিসটা। তো যাই হোক, ভালো লাগলো। এখানে আমরা এপিসোডটা শেষ করছি, আবার আসবো পরে, আবার একটা নতুন এপিসোড নিয়ে। টিল দেন, বাই বাই, অ্যান্ড সবাই ভালো থেকো।
তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়ব। তো তোমরা এই যে জায়গাটা দেখছো এটা হচ্ছে আরেকটা এন্ট্রান্স, এখান দিয়ে তোমরা ঢুকতে পারো। তো এইটাও বলতে পারো এটা ওদের ফ্রন্ট সাইড, অ্যান্ড ফার্স্ট থেকে এই পার্টটাই ওদের ছিল। তো এখান থেকেও তোমরা খাবার দাবার অর্ডার করতে পারো, বাট আমরা এখন বেরিয়ে চললাম এখান থেকে। আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। দেখা হচ্ছে তাহলে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, অ্যান্ড বেল বাটনটা নিশ্চয়ই ক্লিক করে দিও, তাহলে তোমরা আমাদের আগামী ভিডিও আসার নোটিফিকেশানটা ফাটাফাট পেয়ে যাবে। চলো, টাটা, বাই বাই, টেক কেয়ার।